কোরবানি ঈদের আগে এবার মশলার বাজারে উল্টো চিত্র। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে মশলা জাতীয় সব পণ্যের দাম নিম্নমুখী, যা পর্যাপ্ত আমদানির প্রভাব বলছেন পাইকার ও আড়তদাররা। এখনও চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে অনেক চালান, পাইপলাইনে আছে আরও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কোরবানি ঈদের আগে মশলা জাতীয় সব পণ্যের মূল্য বৃদ্ধি প্রতি বছরের নিয়মিত চিত্র। এ সময় খাতুনগঞ্জে উত্তাপ টের পাওয়া যায় সহজেই। তবে এবারের চিত্র এখন পর্যন্ত কিছুটা ব্যতিক্রম। পর্যাপ্ত আমদানি ও মজুদের কারণে দাম নিম্নমুখী। ব্যবসায়ীরা বলছেন, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম ও ভারত থেকে একের পর এক ঢুকছে মশলার চালান। গত বছরের জুলাই থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশে আমদানি হয়েছে ১,৫৩,৫৬০ মেট্রিক টন ১২ ধরনের মশলা। মজুদেও ঘাটতি নেই, ফলে এবার কোরবানির আগে বাজার অনেকটাই স্থিতিশীল। কোরবানির সামনে রেখে কিছু চাহিদা থাকে, সেক্ষেত্রে পর্যাপ্ত বাজার ভালো এবং পর্যাপ্ত মাল আছে। অন্য সময়ের তুলনায় বর্তমানে বাজার কমের দিকে। দামটাও মোটামুটি এখন স্বাভাবিক, অনেক মাল আবার নিম্নমুখী আছে। গত বছর কোরবানি ঈদের আগে প্রতি কেজি এলাচির দাম ছিল ৫,৫০০ টাকা, এবার বিক্রি হচ্ছে ৩৭০০ টাকায়। ৩৬০ টাকার মিষ্টি জিরা এবার ১৮০ টাকা, ১৬০০ টাকার লবঙ্গ ১৪০০ টাকা। বাজার এভাবে স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি চান ভোক্তারা। অন্যান্য বছর থেকে এবছর বাজারটা একটু স্থির আছে। প্রত্যেক বছরের চেয়ে একটু দাম কম, মোটামুটি ভালো আর কি। এখন থেকে যদি মনিটরিং করে তাহলে সব কিছু নিয়ন্ত্রণে থাকবে। ঈদ পর্যন্ত সময় যদি সরকার এটা নিয়ন্ত্রণে রাখে তাহলে জনগণের জন্য ভালো হবে। এবার অবৈধ পথে মশলা জাতীয় পণ্য ঢোকায় বাজারে প্রভাব পড়ছে। পাশাপাশি বৈধ আমদানিকারকেরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন বলে দাবি ব্যবসায়ীদের। মশলার ক্ষেত্রে লোকসানে তাদের আন্ডার কস্টিংয়ে পণ্যটি বিক্রি করছেন। এটির মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের মশলার ক্ষেত্রে চোরাই পথে বেশি পণ্য আমদানি হওয়ার কারণে কস্টিংটা হচ্ছে, কিন্তু এদের সাথে চোরা পথে আসার সাথে মিল হচ্ছে না। এখন দেখা গেছে যে ওই মালগুলো অনেক কম দামে বিক্রি হচ্ছে, যার কারণে এখানে যারা ব্যবসায়ীরা তারা আসল ব্যবসায়ী তারা লসে খাচ্ছে। মশলার বেশ কিছু চালান এখনও খালাস হচ্ছে বন্দরে, আসার পাইপলাইনে আছে আরও। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।